नमस्कार बंधुरा पेटुक बांगाली चैनेले सबाइके स्वागत जानाई। केमन आছেন सबाई? आशा करी सबाई खूब भालो आছেন। आसुन ताहले देखे निই आमार आजकेर रेसिपि। आमार आजकेर रेसिपि माछेर डिमेर बड़ा करे टक। ताहले चलुन आर देरी ना करे रेसिपिटा बानानो शुरू करे दिই। रेसिपिटा बानानोर जोन्नो एखाने 200 থেকে 250 ग्रामेर मतो माछेर डिम निये निয়েছি আর এটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই মাছের ডিমটা হচ্ছে আমেরিকান রুই মাছের। এখন এই ডিমের মধ্যে সামান্য কিছু উপকরণ যোগ করব। তো প্রথমেই দিয়ে দেব বেসন। তো এটা হচ্ছে বাইন্ডিংয়ের জন্য দেব। তারপর দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। তারপর এগুলিকে হাত দিয়ে ভালো করে চটকে মেখে নেব। 5 থেকে 6 মিনিটের মতো খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। যত ফেটানো হবে বড়াগুলো কিন্তু ততই সফট হবে। তো এখন এগুলিকে মেখে না হয়ে গেছে, এবার এগুলিকে ভেজে নেবার পালা। এদিকে একটা বাটিতে কিছুটা পরিমাণ তেঁতুল নিয়ে নিয়েছি। তারপর এটাকে জল দিয়ে 10 মিনিটের মতো ভিজিয়ে রেখে দেব। তাহলে তেঁতুলের কাতটা খুবই সুন্দর বেরিয়ে আসে। তবে তেঁতুলের পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী বুঝে দেবেন। অনেকে হয়তো টক ঘন পছন্দ করেন, আবার অনেকে পাতলাও পছন্দ করেন। তেঁতুল জলের মধ্যে ভিজতে থাকুক, ততক্ষণ এদিকে বড়াগুলিকে ভেজে নেব। তো তার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সাদা তেল। তো তেল গরম হয়ে গেছে। প্রথমে তেলটাকে হাই ফ্লেমে গরম করে নিয়েছি। তারপর মিডিয়াম টু লোতে করে বড়াগুলিকে একে একে তেলের মধ্যে ছেড়ে দেব। ঠিক যতটা পরিমাণ তেল দিয়েছি তাতে করে আমার এই কোটা বড়াই দেওয়া হয়েছে। আর দ্বিতীয় ব্যাচের জন্যও অল্প একটু রয়ে গেছে। তো যাই হোক, এখন এক পিঠ হয়ে গেছে। মিনিট দুয়েকের মতো এক পিঠ ভেজে নিলাম। অপর পিঠটাও ভাজবার জন্য উল্টে দিলাম। প্রথম ব্যাচে বড়াগুলি ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এগুলিকে একটি ঝাঁঝরি হাতার সাহায্যে তেল থেকে তেল ঝরিয়ে তুলে নেব। দ্বিতীয় ব্যাচে বড়াগুলিকেও ঠিক একই রকমভাবে ভেজে নিলাম। তো এখন এগুলিকেও তেল থেকে তেল ঝরিয়ে তুলে নেব। সব কটা বড়া আমার ভেজে নেওয়া হয়ে গেছে। চলে এলাম মাছের ডিমের বড়ার টকটাকে বানিয়ে নেবার জন্য। তো বড়া ভাজার তেলটা আমি কিছুটা পরিমাণ তুলে রেখেছি। তারপর ওই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দিলাম 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। তো এইগুলিকে একটু 30 সেকেন্ডের মতো ভেজে নেব। ফোড়নগুলি ভেজে নেওয়া হয়ে গেছে। তো এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা তেঁতুল জল। তেঁতুলের ছিবড়েগুলোকে নিংড়ে ফেলে দিয়ে তারপর তেঁতুলের কাতটাকে বের করে নিয়ে জলের মধ্যে গুলে দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গুড়। তো গুড়ের পরিবর্তে আপনারা চিনি দিয়েও করে নিতে পারেন। তো মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বুঝে দেবেন। কে কতটা মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। এরপর গুড়টাকে আর তেঁতুল জলটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে গুড়টাকে হাই ফ্লেমে ফুটিয়ে নেব। তারপর এই মিশ্রণের মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো আর দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। তো লবণটা অবশ্যই বুঝে ব্যবহার করতে হবে, কারণ ডিমের ব্যাটারটা রেডি করার সময়তেও লবণ ব্যবহার করেছি। এখন সব উপকরণগুলিকে ভালোভাবে মিশিয়ে নেব। যাই হোক, ঝোল ফুটতে শুরু করেছে আর গুড়টাও ভালোভাবে গলে গেছে। তো এখন দিয়ে দেব এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছের ডিমের বড়া। তো মাছের ডিমের বড়াগুলিকে ঝোলের সাথে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলাম। তো রসটা অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে। এখন এটাকে কড়াই থেকে নামিয়ে নেব। তো অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রসটাকে রেখে দেবেন। বানিয়ে নিলাম মাছের ডিমের বড়ার টক। তো কেমন লাগলো আমার এই রেসিপিটি? যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপিতে। ধন্যবাদ।